আল্লাহর নবীর কোরবানি কেমন ছিল? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে 10 বছর ছিলেন, আল্লাহর নবী পুরা পরিবারের পক্ষ থেকে একটা করে ছাগল বকরি কোরবানি দিতেন, আর আরেকটা বকরি কোরবানি দিতেন তামাম পৃথিবীতে তার যত উম্মতেরা ছিল সমস্ত উম্মতদের পক্ষ থেকে আরেকটি বকরি জবাই করতেন। আল্লাহর নবীর কোরবানিটা এমন ছিল যে কোরবানির পশু জবাই করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ, কোরবানির ঈদের নামাজ নবী কেমন আদায় করতেন? আল্লাহর নবী ঈদুল আজহার নামাজ সকাল সকাল আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। সকাল সকাল নবীজি ঈদের মাঠে চলে যেতেন, ঈদের নামাজ আদায় করে তিনি বাড়িতে আসতেন। সকাল সকালে নামাজ পড়ে যখন চলে আসতেন, আসার পরে পশু জবাই করতেন, নাহার করতেন। করার পরে আল্লাহর নবী কোরবানির পশুর যে কলিজা থাকে, এই কলিজা দিয়ে অর্থাৎ কলিজাটা তিনি বাহির করতে বলতেন। কলিজাটা রান্না করে ভুনা করে আল্লাহর নবী ঈদুল আজহার দিন ওই দিনের প্রথম খাবারটা ছিল কোরবানির কলিজা। কথা কি বুঝাতে পারলাম? নবীজির জীবনে দেখা গিয়েছে আমরা কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে নিজেদের খাবার দাবারের জন্য যত্ন করে রেখে দিই। রেখে দেওয়াটা তত বেশি দোষের কিছু না, আপনি রাখতে পারেন আপনার ভাগের দাম। কিন্তু নবীর শিক্ষাটা কেমন ছিল? কোরবানির পশু জবাই করার পরে গোশত যা হতো নিজের বাড়িতে রান্না করার জন্য রাখতেন কি রাখতেন না এমন ভাবে অথেন্টিক কিছু বলা যায় না। কিন্তু আল্লাহর নবীর সময়ে যারা গরিব সাহাবী ছিল তাদের মধ্যে গোশতগুলা সব বন্টন করে দিতে। এর নাম হলো কোরবানি। এর নাম কি? এর নাম হলো ত্যাগ। এর নাম করা কি? ত্যাগ করা। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।